আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। তো আজকে ইন্ডিয়া আসলাম, ইন্ডিয়া থেকে এখন বাংলাদেশে ঢুকতেছি। আসলে হ্যাঁ হাসছেন, ঠিকই তো আছে, ইন্ডিয়া থেকে ঢুকতেছি। ভেরি বিউটিফুল। ওই যে মেনই হচ্ছে আমাদের পলাশ ভাই। পলাশ ভাই এখানে সিলেটে থাকেন, উনি আমাদেরকে নিয়ে আসছেন। আমার দোস্ত ফজল কাদের, আমার ছোট বোনের হাজব্যান্ড চানমিয়া। আপনার নাম একটু বলেন। মিস্টার জাহেদ। জাহেদ। আমার অনেক সৌভাগ্য যে স্যারকে পাইলাম, স্যারের ফ্রেন্ডস সবাইকে আজকে বাংলাদেশে নিয়ে আসছি। আমরা আজকে এখানে সিলেট থেকে প্রায় 52 কিলোমিটার দূরে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে ন্যাচারাল ভিউ। দিস ইন্ডিয়া। আপনাদের কোশ্চেন, হ্যাঁ দিস ইন্ডিয়া। আর এটা হচ্ছে বাংলাদেশ, মানে আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি। মানে এখন বাংলাদেশে নাকি ইন্ডিয়া? ইন্ডিয়াতে আছি এখন ইন্ডিয়া। ওকে, হ্যাঁ ইন্ডিয়াতে আছি। আমরা কিছুক্ষণ পরে হয়তো বাংলাদেশে যাব। ওকে, ঠিক আছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যেটা, আমার এবার বাংলাদেশে আসার উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাব। আলটিমেটলি দেখেন ইন্ডিয়া চলে আসছি। এইটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, মানে আমি চিন্তা করতে পারিনি যে ইন্ডিয়া আসবো। তো এই জায়গাটা আমি বলবো যে এত সুন্দর একটা জায়গা, এবং অনেক কিছু দেখে আসছি, এবং দেখতেছেন ওয়াটারফল, এ লট অফ ওয়াটারফল। মানে এটি আমি আইসল্যান্ডে গেছিলাম, তা আমার মনে হচ্ছে আইসল্যান্ডের মতোই কিছুক্ষণ পরই ওয়াটারফল। দিস ইজ রিয়েলি মানে ভেরি নাইস প্লেস, মানে এটা চিন্তার বাইরে, মানে এটা চিন্তা করা যায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স এখন করে আসলাম। আমরা একটা কাঁঠাল কিনলাম আসার পথে, কাঁঠালটা আমরা সবাই খেয়ে শেষ করে ফেলছি, সোজা কথা, এক কাঁঠাল। আবার ওর একটা ফর্মুলা হচ্ছে, যদি বেশি কাঁঠাল খাওয়া হয় তাহলে কি করতে হবে? একটা কাঁঠালের বিচির অর্ধেক আপনি চিবিয়ে খেয়ে ফেলবেন, যত কাঁঠাল খান নো প্রবলেম, মানে ডাইজেশন কোনো প্রবলেম নাই। এই যে দেখেন, এই এক্সপিরিয়েন্স যে আমি সবসময় বলি, যদি একটু সময় থাকে একটু প্রকৃতিতে আসেন, অন্যভাবে ফিল করবেন। বিলিভ মি, খুবই ভালো লাগে স্যার। মানে আপনার মুড চেঞ্জ হয়ে যাবে প্রকৃতির কাছে আসতে অনেক ভালো লাগে। এই জন্য আমি সবসময় বলি যে একটু সময় করেন, একটু বাইরে আসুন, দেখুন, একটা পরিবেশ চেঞ্জ করুন, এবং প্রকৃতি আপনাদেরকে অনেক প্রবলেম, যেগুলো আমি বলি যে হেলথ প্রবলেমস, এগুলো সলভ করবে। শুধু প্রকৃতি থাকলেই সলভ হবে। আর প্রকৃতি থাকা মানে কি, আপনি প্রকৃতি খাবার খাবেন অটোমেটিক্যালি। প্রকৃতিকে আসলে মন এমনি ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি ভালো হয়ে যায় প্রকৃতি আসলে মন ভালো। কারণ আমাদের মাইন্ড আর বডি একসাথে কাজ করে। আপনার মাইন্ড ভালো থাকলে বডিও ভালো থাকবে। তাহলে অনেক স্টেজ চলে যায়। এই যেগুলো দেখছেন এগুলো ইন্ডিয়ান ট্রাক। দেখেন একটু এটি দেখাও, মানে পুরো সাইডটা দেখাও, পুরো এটা দেখাও, মানে এটি বাংলাদেশের পতাকা। এইদিকে আসো, দেখো। হ্যাঁ দেখাও স্যার, আসেন ওকে না। হ্যাঁ, পুরো একটু পুরো দৃশ্যটা দেখাও আর কি, মানে এইটি কত সুন্দর দৃশ্য। ওই যে আপনাকে বাংলাদেশ, আপনাকে স্বাগত, ওয়েলকাম টু বাংলাদেশ। এইটি দেখেন কত সুন্দর। একটু ঘুরাও ওই জায়গাটা, যে ওয়াটারফল ওইখানে, ওইটা আবার ওয়েলকাম ইন্ডিয়া। ওয়াটারফলটা একটু জুম করে দেখালে ভালো হতো। হ্যাঁ ওই যে দেখাও ইন্ডিয়া, মানে ইয়েস। এই যে ওয়াটারফল, প্রচুর ওয়াটারফল এখানে। আমি আসার পথে আমি দেখে আসলাম প্রচুর ওয়াটারফল, মানে চিন্তার বাইরে। মানে ওইটাকে আপনি একটু ঘোরা, সুন্দর করে দেখাও, সুন্দর একটা জায়গায়। এখন আমাদের বাজেট 2টা, আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করি না, কিন্তু পলাশ বাস আমাদের জন্য সব কিছু তৈরি করে নিয়ে আসছেন। কিন্তু আমরা এটা বাদ দিয়ে কি করলাম, কাঁঠাল একটা কিনলাম। অর্গানিক কাঁঠাল, অর্গানিক কি, ন্যাচারাল, মানে গাছ থেকে পাড়া। খাইলাম, ফ্যান্টাস্টিক কাঁঠাল, এত স্বাদ। আমরা এখন ফুল অফ এনার্জেটিক, মানে এনার্জি ভর্তি। আমরা এখানে খাবো। আমরা এখন তো ইন্ডিয়ার থেকে আমরা বের হইলাম। ইয়েস, ইন্ডিয়া থেকে আমরা বের হয়ে বাংলাদেশে ঢুকতেছি স্যারকে নিয়ে। আমরা বাংলাদেশে ঢুকে তারপর আমরা এখন জাফলং যাবো। জাফলং তো এখানে ইন্ডিয়াতে এই যে ইন্ডিয়াতে এই যে ওয়েলকাম ইন্ডিয়া। ইয়েস, আপনি মিজান মে আসেন, ওইখানে একটা ইন্ডিয়া। আপনি একটু ওইদিকে আসো। আমরা ইন্ডিয়া থেকে আসি। এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, ওনাকে একটা ছবি তুলে এই যে ইন্ডিয়া। তো হ্যাঁ, ঠিকই বলছেন। আমরা ইন্ডিয়াতে কিন্তু আমরা এখন। হ্যাঁ, ওনাকে একটা তুলে দাও, ছবি তুলে দাও। এই যে আমরা এখন ইন্ডিয়াতে আসছি। এটা হচ্ছে চেকপোস্ট। এখানে সবাই আসা যাক। আমার ফ্রেন্ড এটি দীপক পুরি। দীপক পুরি, মিস্টার দীপক। তো থ্যাংক ইউ ভেরি মাচ।